ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে উঠলাম, ওঠার পর গোসলের জন্য রেডি হলাম। তারপর গোসল করে পাঞ্জাবিটা সুন্দর করে পরে ঈদগাহর উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল রাস্তাটা আজকে। আর আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল নিজের কাছে। হাঁটতে হাঁটতে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো, মাহিম। তার গাড়িতে উঠে আমরা দুইজনে ঈদগাহর দিকে যাত্রা করলাম। কিছুক্ষণের মধ্যে ওর গাড়িতে করে আমরা ঈদগাহর কাছে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের ঈদগাহ, খুবই সুন্দর লাগছিল। ঈদগাহটা খুবই সুন্দর করে সাজাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা ঈদগাহে পৌঁছালাম। ওর মতো গাড়িটা রেখে আমরা ঈদগাহটা উপভোগ করছিলাম। খুবই ভালো লাগছিল ঈদগাহটা দেখতে। আগের থেকে অনেক সুন্দর করে ঈদগাহটা সাজিয়েছে, খুবই ভিতরে বাইরে মিলে খুবই সুন্দর লাগছিল ঈদগাহটা। তারপর আমি গিয়ে বসলাম। তারপর হচ্ছে যে হুজুর কিছু কথা বলছিল, শুনছিলাম, খুবই ভালো লাগছিল। তো সব মিলেই সব কিছু অনেক ভালো লাগছিল। এর কিছুক্ষণের মধ্যে নামাজে দাঁড়ায় পড়লাম, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নামাজ শেষ করে সবাই মোনাজাত করলাম, একসাথে আল্লাহর কাছে দোয়া করলাম। নামাজ শেষ করে বাইরে বেরোচ্ছিলাম, তখনই আমার বন্ধু নাফির সাথে দেখা হলো, আল হাবিবি। তার সাথে মোলাকাত শেষ করলাম। মোলাকাত শেষ করার পরে দেখি আব্বু বাইরে দাঁড়িয়ে আছে। আব্বুর কাছে গেলাম, আব্বুর সাথে মোলাকাত করলাম। আব্বুর সাথে মোলাকাত করতে করতে ভাইয়া চলে আসলো। ভাইয়া আব্বুর সাথে মোলাকাত করলো। কোলাকুলি করার পরে ভাইয়া আমার সাথে কোলাকুলি করলো। তারপর খুবই ভালো লাগছিল বিষয়টা। তারপর আমি আমার ভাস্তে আয়াতের সাথে কোলাকুলি করলাম। কোলাকুলি করার পর আব্বু কিছু আমাদের আত্মীয় স্বজন এদের সাথে দেখা হলো, কোলাকুলি করলো আয়াত। তারপর আমার বন্ধু, এই যে এটা হচ্ছে সোহানের সাথে মোলাকাত হলো। এটা হচ্ছে প্রিন্স ভাইয়া, খুবই পজিটিভ একটা পার্সন, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আয়াত আর আব্বু কবরস্থানের দিকে যাত্রা শুরু করলো। এর মধ্যে ভাইয়াও আসলো। ভাইয়া আর আমি ভাইয়ার বাইকে করে কবরস্থানের দিকে যাত্রা শুরু করলাম কবর জিয়ারত করার জন্য। তো আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল, পরিবেশটা খুবই চমৎকার লাগছিল। এরপর কিছুক্ষণের মধ্যে আমরা যেতে যেতে আমাদের বড় কবরস্থান জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদের কাছে গিয়ে পৌঁছালাম। এটা আমাদের জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদ। তারপর আব্বু আয়াতের সাথে করে আমাদের নিয়ে কবরস্থান জিয়ারত করতে গেল। জিয়ারত শেষ করে আমি, ভাইয়া আর আয়াত এক গাড়িতে যাচ্ছিলাম, আর আব্বু যাচ্ছিল তার চিরপরিচিত সাইকেলে করে। এর কিছুক্ষণের মধ্যে আমি, আয়াত আর ভাইয়া আমাদের বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে এসে নামলাম। নামার পরে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখি নাস্তা প্রস্তুত করে রেখেছে। তো অনেক দিন পরে নাস্তা খেলাম সকালবেলা। তো খাওয়া দাওয়া শেষ করে আবার রিকশায় করে আবার বেরোলাম আমার বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। তো যাওয়ার পরে দেখি যে আমার আগেই সবাই চলে এসছে, সবাই বসেছিল। তো আগে নাফির সাথে দেখা হয়েছিল, এবার কামরান, তারপরে ফায়াজ, তারপরে হচ্ছে আমার বন্ধু কাকনের সাথে মোলাকাত করলাম। সবাইকে অনেক ভালো লাগছিল। বাবা ফায়াজ দেখি আবার রিচম্যানের পাঞ্জাবি পরেছে, এদিকে কাকনও রিচম্যানের পাঞ্জাবি পরেছে। আসলে বড়লোক মানুষ তো সব। মোলাকাত শেষ করার পর কিছুক্ষণ ফটোশ্যুট চললো। নাফিউ, ফায়াজ, আমরা সবাই আসলে একটু ছবি টবি তুললাম একসাথে। ছবি টবি তোলার পর সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম বাইকে করে। বাইকে যাচ্ছিলাম। এর মধ্যেই আর কি আমাদের চিরপরিচিত শান্ত উর্ফ মশা চলে আসলো, তার বাইকে আমি ছিলাম। এটা হচ্ছে নাফিউর বাংলা ইনফিল্ড। এরপর আমরা পৌঁছালাম দিগড়ির। এটা হচ্ছে দিগড়ির বটতলা, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো দিগড়ি পৌঁছানোর পর দেখি আমাদের আরও কিছু বন্ধু বান্ধব সেখানে রয়েছে। তো তাদের সাথে আবার একটু মোলাকাত করলাম, একটু কথা টথা চললো। চলার পর আমরা আবার কিছুক্ষণ পর ওখান থেকে বেরোলাম। তো এইভাবেই সারাটা দিন কেটে গেল, খুবই ভালো লাগছিল সবার সাথে। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।